প্রফেসর ইউনূসের আমলে আমরা দেখেছি যে ছাত্রলীগকে নিষিদ্ধ করার জন্য, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য উঠে পড়ে লেগেছিল এনসিপির নেতারা। বিশেষ করে জুলাই আন্দোলন যারা করেছেন, সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, তাদেরকে নেতৃত্ব দিতে দেখেছি। তারা যে কোনো মূল্যে ছাত্রলীগকে নিষিদ্ধ করতে হবে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, এই চাওয়া পূরণে ব্যস্ত ছিল প্রফেসর ইউনূসের আমলে, এবং সেই চাওয়াটা পূর্ণও হয়েছে। সেই চাওয়া পূর্ণ হওয়া, সেই মতামতে, সেই নীতিতে যদি তারা অটুট থাকতে পারত, তাহলে ব্যাপারটা অনেক বেশি ভালো হতে পারত। কিন্তু আমরা দেখছি যে সময়ের পরিবর্তনে তারা তাদের অবস্থানে ঠিক থাকতে পারছে না। এবং আজকে একটা বড় ঘটনা ঘটেছে, যেটা হয়তো আপনারা জেনেছেন অনেকেই। সেটা হচ্ছে যে নাহিদ ইসলাম তার দলে ওই তার পন্থীরে বিভিন্ন ব্যানার তো তৈরি করা হয়েছিল জুলাই আন্দোলনের পরে। ওই একটা মানে বলা যায় যে ডানপন্থী রাজনীতি যারা বিশ্বাস করেন তাদেরই ভিন্ন ভিন্ন ব্যানার তৈরি করা হয়েছিল। সেই ব্যানারগুলো আস্তে আস্তে মানে ডিজেবল করে দিয়ে একটা প্ল্যাটফর্মে আসার চেষ্টা হচ্ছে। সেটাই আজকে দেখেছি যে আপ বাংলাদেশ সেটা একেবারে ভ্যানিশ করে দিয়ে তার নেতারা এনসিপিতে যোগ দিয়েছেন। আবার বৈষম্য বিরোধী আন্দোলন ওই ব্যানারে হিসাবে এতদিন যারা অ্যাক্ট করছিলেন তারা অনেকেই এনসিপিতে যোগ দিয়েছেন, এবং সেখানেই নাহিদ ইসলাম বলছেন যে ছাত্রলীগের নেতাকর্মীরাও এনসিপিতে যোগ দিতে পারবে, কোনো সমস্যা নেই। আজকের আগে পর্যন্ত ছাত্রলীগ ছিল ফ্যাসিস্ট। আজকের আগে পর্যন্ত ছাত্রলীগকে নিষিদ্ধ করার এবং নিষিদ্ধ ছাত্রলীগকে নিষিদ্ধ ফ্যাসিস্ট, এই ব্যাপারগুলোই তো বলে আসতে শুনেছি তাদেরকে। হঠাৎ করে আজকে ছাত্রলীগ এত ভালো হয়ে গেল যে ছাত্রলীগের নেতাকর্মীরা এনসিপিতে যোগ দিলে তারা পুত পবিত্র হয়ে যাবে, তাদের আর কোনো দোষ থাকবে না। ব্যাপারটা আসলে রহস্যজনক, এবং সেই রহস্যজনক ব্যাপার নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম একেবারে তোলপাড় হয়ে গেছে। সাংবাদিক আনিস আলমগীর এটা নিয়ে ব্যঙ্গাত্মক একটা স্ট্যাটাস দিয়েছেন, অনেকেই অনেক কথা বলছেন। আদতে নাহিদ ইসলাম কি বোঝাতে চাইলেন, তার পরিপ্রেক্ষিতে আমরা কি বুঝতে পারি, তাদের আগের অবস্থান এবং এখনকার অবস্থান, দ্বৈত অবস্থান, বিচারিতা, এগুলো মনে হচ্ছে কিনা? এনসিপি আদৌ রাজনৈতিক দল হিসেবে টিকে থাকার মানে শেষ পর্যন্ত টিকে থাকার একটা চেষ্টাই এই ধরনের কর্মকাণ্ড করছে কিনা, চলুন একটু জেনে দেখি এই ভিডিওতে। দর্শক, বলছিলাম আওয়ামী লীগকে, ছাত্রলীগকে ফ্যাসিস্ট বলে গালাগালি করা, কবর রচনা করা, মুজিববাদের কবর রচনা করা, ৭২-এর সংবিধানের কবর রচনা করা, আওয়ামী লীগ দেখা মাত্রই তার উপরে মব তৈরি করা, তাকে জোর করে থানায় নিয়ে আটকে জেলে ভরার ব্যাপারগুলো, এবং প্রফেসর ইউনূসের মেটিকুলাস ১.৫ বছরে মিথ্যা মামলায় লক্ষ লক্ষ আওয়ামী লীগের সাধারণ কর্মীদের, যাদের দলে কোনো পদ পদবি নেই, যারা কোনো ধরনের কোনো বিশৃঙ্খল পরিবেশের সঙ্গে জড়িত নয়, তাদেরকেও জেলে রাখা হয়েছে এবং তাদেরকে জামিন দেওয়া হয়নি। এবং সেই কার্যক্রমগুলোকে সমর্থন দিয়ে আসছিল এনসিপি। হঠাৎ করে তাদের সুর বদল হতে শুরু করেছে। আমরা কদিন আগেই দেখলাম যে পহেলা বৈশাখের দিনে হাসনাত আবদুল্লাহ আওয়ামী লীগ নেতা মঞ্জুর আলম, চট্টগ্রামের সাবেক মেয়র, তার বাড়িতে গিয়ে গোপন বৈঠক করলেন। তখন মানে বিএনপি পন্থী জুলাই যোদ্ধারা তাকে সেই বাড়িতে গিয়ে ঘিরে ধরল এবং প্রশ্ন করলো যে দোসরের বাড়িতে, আওয়ামী লীগের ফ্যাসিস্টের দোসরের সঙ্গে আপনার কি? সেই প্রশ্নের উত্তর কিন্তু তারা দিতে পারেনি ঠিকভাবে। এই ঘটনার মাত্র আর 5 দিন পরেই আর একটা ঘটনা ঘটছে। আজকে নাহিদ ইসলাম বলছেন ছাত্রলীগও এনসিপি করতে পারবে। কালের কণ্ঠের এই ফটোকার্ডটা দেখে নিন। সেখানে তিনি বলছেন যে অভিযুক্ত না হলে ছাত্রলীগ থেকেও এনসিপিতে যোগদান করতে পারবে। তার মানে তারা এখন বলতে চাচ্ছে যে ছাত্রলীগ আওয়ামী লীগে ভালো লোক আছে, অভিযুক্ত না এরকম লোক আছে, এবং এরকম লোকের সংখ্যাই বেশি। আওয়ামী লীগের যে কোটি কোটি সমর্থক বাংলাদেশে, সেই কোটি কোটি সমর্থকের অন্তত 90%ই নির্দোষ, তাদের কোনো দোষ নেই। এবং এই নির্দোষ মানুষ, বেশিরভাগ মানুষ নির্দোষ হওয়া সত্ত্বেও তাদেরকে, ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে এবং আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। এই যে নির্দোষ মানুষগুলোর ওপরে নিষেধাজ্ঞা চাপিয়ে দেয়া, এই চাপিয়ে দেওয়ার মাধ্যমে একটা বেআইনি, অনৈতিক
রাজনৈতিক যে সিদ্ধান্ত প্রফেসর ইউনূস সরকার নিয়েছিল এবং সেই সিদ্ধান্ত নিতে এক ধরনের নাটক তৈরি করেছিল এনসিপির নেতারা, সেখান থেকে তারা আজকে বেরিয়ে এসে তারা বুঝতে পারছে যে আওয়ামী লীগের মধ্যে, ছাত্রলীগের মধ্যে নির্দোষ নিরপরাধ মানুষজন আছে, তাদেরকে তার দলে আহ্বান জানাচ্ছে। আজকে হঠাৎ করে ছাত্রলীগ ফ্যাসিস্ট থেকে ভালো হয়ে গেল যে তাদেরকে এনসিপিতে যোগ দিতে হবে, যোগদানের উন্মুক্ত আহ্বান জানাচ্ছেন। ব্যাপারটা কি, এনসিপির রাজনৈতিক অবস্থা এতটাই করুণ পর্যায়ে চলে গেছে যে তাদেরকে ওপেন বলতে হচ্ছে যে ছাত্রলীগ করলেও সমস্যা নেই, আপনারা এনসিপিতে যোগদান করতে পারবেন। অনেকেই ফেসবুকে লিখছেন যে এনসিপি মূলত রাজনৈতিকভাবে নিজেদের ধ্বংসের হাত থেকে বাঁচানোর জন্য এখন এই মরিয়া চেষ্টাটা করছে। আমরা এর আগেও এরকম বক্তব্য দেখেছি যে মানে এই এখনো দেয়া হচ্ছে যে যারা বিভিন্ন দলের মনোনয়ন বঞ্চিত হবে, যারা বঞ্চিত হবে, তাদের জন্য এনসিপির দুয়ার ফাঁকা আছে। বিভিন্ন দল আগামী স্থানীয় সরকার নির্বাচনগুলোতে মনোনয়ন যে নেতাদের দেবে না তাদেরকে এনসিপিতে ভেড়ানোর প্রকাশ্য কথাবার্তা তারা বলছে, এবং এটা যে রাজনৈতিক দুর্বলতা প্রকাশ করা, তাদের নিজেদের রাজনৈতিক অবস্থান যে খুবই দুর্বল হয়ে গেছে, সেই দুর্বলতাটাকে যে প্রকাশ করা, এটা পাগলেও বোঝে, এটা না বোঝার কিছু নেই। এবং এই বোঝা নিয়েই সাংবাদিক আনিস আলমগীর তার ফেসবুক পোস্টে একটা পোস্ট দিয়েছেন, এই কালের কণ্ঠের ফটোকার্ডটা শেয়ার করে তিনি পোস্ট দিয়েছেন। তার পোস্টটা দেখে নিন। তিনি বলছেন, তিনাদের দাবিতে একসময় বিশ্ব বাটপার ইউনূসের পক্ষ থেকে বলা হলো ছাত্রলীগ নিষিদ্ধ, তারপর বলা হলো আওয়ামী লীগও নিষিদ্ধ। বাহ, একেবারে ইতিহাস গড়া শুদ্ধি অভিযান। কিন্তু গল্প এখানেই শেষ না। এখন ইনাদের নতুন ঘোষণা, ছাত্রলীগ থেকে কেউ আসতে পারবে যদি অভিযুক্ত না হয়। মানে আগে দরজা বন্ধ, তারপর আবার একটু ফাঁক করে বলা, ভাই ক্লিন থাকলে ঢুকে পড়েন। এই রাজনীতির নতুন ফর্মুলা দেখে তো মনে হচ্ছে নিষিদ্ধ আর আমন্ত্রণ দুটোই একই প্যাকেজে চলছে। একটাই প্রশ্ন মাথায় ঘুরে, চান্দা ধান্দার জয়নিং কি কমে গেছে নাকি যে এখন আবার পুরন স্টক রিসাইকেল করতে হচ্ছে? রাজনীতিতে আদর্শের চেয়ে অফারের ভ্যালুই বুঝি বেশি হয়ে গেছে। আওয়ামী লীগ ছাত্রলীগ কি এনসিপির দয়ায় রাজনীতি করবে? নাহিদ সাহেবের মনে রাখা উচিত যে রাজনীতি নিজের প্রতিপক্ষকে নিষিদ্ধ করে, যে রাজনীতি নিজের প্রতিপক্ষকে নিষিদ্ধ করে সে আসলে নিজের দুর্বলতাকেই বৈধতা দেয়। খুবই স্পষ্ট কথা, যে রাজনীতি প্রতিপক্ষকে নিষিদ্ধ করতে চায় সেই রাজনীতি এবং সেই রাজনৈতিক দল যে দুর্বল, এই দুর্বলতাকেই বৈধতা দেয়া, সেই নিষিদ্ধ করার প্রক্রিয়াটা। আনিস আলমগীরের এই একটি স্ট্যাটাসেই ব্যাপারটা পরিষ্কার হয়ে গেছে যে এর আগে ফ্যাসিস্ট বলা, তাদেরকে নিষিদ্ধ করা, সেটা যেমন তাদের একটা মানে রাজনীতির অংশ ছিল, এখনও তাদের ওই রাজনীতির অংশ কিংবা রাজনীতির খেলা হিসেবে ওই ফ্যাসিস্টদেরই নিজের দলে আমন্ত্রণ জানাচ্ছে তারা এবং নিজের দলকে শক্ত করার চেষ্টা করছে। আনিস আলমগীর প্রশ্ন করেছেন যে আওয়ামী লীগ ছাত্রলীগ তারা কি এনসিপির দয়াতে বাংলাদেশে রাজনীতি করবে? এই যে আলোচনাগুলো, এই আলোচনাগুলো এনসিপির রাজনীতিকে অনেক বেশি ক্ষতিগ্রস্ত করছে। বিশেষ করে এখন ওই মঞ্জুর আলমের সঙ্গে বৈঠক সহ বিভিন্ন আলোচনা চলছে, এমনকি এই আলোচনাও ছড়িয়ে পড়েছে যে আগামী স্থানীয় সরকার নির্বাচনগুলোতে এনসিপি এবং তাদের বড় মিত্র যারা জামাত, তারা আওয়ামী লীগের সঙ্গে ব্যাকডোরে গোপন আলোচনা চালাচ্ছে যেন পরবর্তী নির্বাচনগুলোতে আওয়ামী লীগকে যদি বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করতে না দেয় তাহলে আওয়ামী লীগ যেন এনসিপি জামাতের পক্ষে অবস্থান নেয় এবং তারা ভোট দেয়। পরবর্তীতে এনসিপি জামাত আওয়ামী লীগের রাজনীতি ফিরিয়ে আনার জন্য চেষ্টা করবে। এই যে রাজনৈতিক ধান্দাবাজির গল্পগুলো বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ছে, এই রাজনীতি বাংলাদেশের জন্য সুখকর রাজনীতি না। ওই এনসিপি জামাতের আওয়ামী লীগকে আহ্বান জানানো যে তোমরা ভোট দাও, কিংবা আওয়ামী লীগের তাদের ভোট দিতে হ্যাঁ করা কিংবা উৎসাহ ফিল করা, এই দুটোই আসলে ধান্দাবাজির রাজনীতি। এই রাজনীতি কোনো দেশের মঙ্গল বয়ে আনতে পারে না। দর্শক, আপনার কাছে কি মনে হয়, ফ্যাসিস্টরা হঠাৎ করে ভালো হয়ে গেল এবং তাদেরকে নিজের দলে উন্মুক্তভাবে আমন্ত্রণ জানানোর এই প্রক্রিয়াকে আপনি কিভাবে দেখছেন? কেউ কেউ মনে করেন যারা যোগ দিচ্ছেন তারা আগে থেকেই এনসিপির সাথে যুক্ত ছিলেন,
মানে ঘটা করে যোগদান অনুষ্ঠান করার মানে কি মানে থাকতে পারে? মানে এটা নতুন বোতলে পুরান মদ কাহিনী সেটা। এখন আমার কথা হলো, এনসিপি দল তারা বেসিক যে জিনিসগুলো, জেলা উপজেলা কমিটির খবর নাই, সেটা না দিয়ে ওই শটডাউনের রাজনীতির মধ্যে তারা আছে। তারা দেখাইতেছে যে আমাদের দলে লোকজন যোগদান করতেছে, কিন্তু কতজন চলে গেছে সেটার হিসাব কি তারা রাখে? মাহফুজ, তাসনিম জারা, তাসনুবা, এরকম অনেকেই চলে গেছে তাদের ছেড়ে। এখন নাহিদ ইসলাম এনসিপির নেতা বলতেছেন যে প্রাক্তন ছাত্রলীগ যারা করত তারাও চাইলে যোগদান করতে পারবে, তার মানে তাদেরকে ফুল দিয়ে বরণ করবে তারা। এখন আওয়ামী লীগ রাজনীতির বিরোধিতা করে যে দলের জন্ম, তারা এখন আবার আওয়ামী লীগকে, তার সংগঠনকে, ছাত্রলীগকে ফুল দিয়ে বরণ করার প্রস্তুতি নিতেছে। মানে বুঝলাম না ব্যাপারটা। ওইদিকে দেখলাম ওই হাসনাত আব্দুল্লাহ চট্টগ্রামে গিয়ে আওয়ামী লীগের প্রাক্তন নেতা মঞ্জুর আলমের সাথে দেখা করছে, এটা নিয়েও হইচই। এবং আরেকজন জুলাইয়ের যোদ্ধা হাদি, যাকে হত্যা করা হয়েছে, তিনিও অভিযোগ করেছিলেন যে জুলাইকে কুক্ষিগত করেছে এনসিপি। এখন এই এনসিপি আওয়ামী লীগকেও কুক্ষিগত করতে চায় কিনা, নাকি করতে গিয়ে নিজেরাই হারিয়ে যাবে, মানে এইটাও প্রশ্ন। তবে সবাই যে এনসিপির এই কর্মকাণ্ডকে নেগেটিভ চোখে দেখছেন তা না, কেউ কেউ পজিটিভও দেখছেন, কেউ কেউ মনে করতেছেন যে তরুণরা একত্রিত হচ্ছে, এটা একটা পজিটিভ দিক। কিন্তু আমার ধারণা এনসিপি ব্যাপক সম্ভাবনা থাকা সত্ত্বেও রাজনৈতিক দূরদর্শিতার অভাবে ক্রমশই তারা পিছিয়ে পড়ছে রাজনীতি থেকে, আর সুবিধা নিচ্ছে জামাত। তাদের নেতাদের চেহারা সুরত দেখেন, এই যে এনসিপির, মানে ফুলে ফেপে একজন কলা গাছ হয়ে গেছে। বাংলাদেশে যারা রাজনীতি করে, যারা মাঠ কাঁপান, যারা বিপ্লবী, তাদের চেহারার মধ্যে দেখবেন টান টান একটা খেটে খাওয়া মানুষের আদল থাকে। তাদের কি সেটা আছে? নাকি আরাম আয়েসে অ্যাসির ভিতর থেকে এই রাজনীতি টিকবে? এখন যারা এনসিপিতে যোগদান করলেন, তাদের কেউ কেউ কয়েকদিন আগেও ছিলেন ছাত্র শিবিরের নেতা, তারপরে আপ বাংলাদেশ করলেন, এখন এনসিপিতে 2 বছরের মাথায় 3 দল। এরকম যারা ঘন ঘন দল বদল করে, তাদের গ্রহণযোগ্যতা সমাজে থাকবে কিনা, কতটুকু থাকবে, এটা প্রশ্ন আছে। এনসিপি নেতারা রাজনীতির খুব অপরিপক্কতা দেখাচ্ছে বলে আমি মনে করি। মানে তারা শটডাউনের রাজনীতি বেছে নিয়েছে, সংগঠন করার খবর নাই। এবং তাদের উচিত ওই কিছুদিন আগের ইতিহাস ঘাটা। জাসদ তাদের চেয়ে, এই এনসিপির চেয়ে 42 গুণ বেশি স্পিরিট নিয়ে রাজনীতিতে এসেছিল। এখন কোথায় তারা? দাঁড়াতেই পারল না কেন? কারণ তাদের এই অপরিপক্কতা, হঠকারিতা, হালুয়া রুটির রাজনীতি খাবার মধ্যে ঢুকে যাওয়ায় জাসদ বিরক্ত হয়ে গেছে। এখন একই ধারায় ছুটছে তারাও। আর আসলে লাভ হবে কাদের জানেন? জামাত ইসলাম তাদের ঘাড়ে কাঁঠাল ভেঙে খাবে। এবং এক সময় এনসিপি ওই এসে, না ভাই ওই আঙ্গুর ফল টক, এই গল্পের মধ্যেই তারা থেকে তারা ওই দীর্ঘশ্বাসকে ঢাকার চেষ্টা করবে। তারপর আমি বলবো এনসিপির এখনো সময় আছে, এখনো তারা তরুণ, তাদের এই রাজনীতি পরিহার করা উচিত। সংগঠন না থাকলে বড় বড় কথা আর শটডাউন দিয়ে বেশি দিন টিকা যাবে না।